যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই তার নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না। স্পষ্ট যেখানে দেখা গেছে এই পুলিশ শ্যুট করেছে, সেইখানে আপনি আরও 100 জন আওয়ামী লীগের নাম দিয়ে যখন মামলাটা করছেন, পুরো আশা এবং অজ্ঞাতনামা সহ আসামি দাঁড়াচ্ছে 500। আপনি আমাদের বলেন তো, কোনো দিন এই মামলা কি টিকে থাকবে? না, থাকবে না। এর মানে কি, যার সন্তান শহীদ হলো সে কি শহীদ হয় নাই? সে কি মারা যায় নাই? সে তো মারা গেল। আপিনাকে দেখে যেটা ধন্যবাদ সেটা হচ্ছে এই যে ইনকিলাব জিন্দাবাদ, যে আমাদের একটা ঐতিহ্যবাহী স্লোগান, এইটাকে উনি সামনে এনেছিলেন মানুষকে মনে করিয়ে। দেখেন, একটা জিনিস যদি ভিতরে না থাকে আপনি হুট করে বললেই এটা জনপ্রিয় হয়ে যায় না। এর মানে আমাদের মনস্তত্ত্বে, আমাদের সংস্কৃতিতে এই ইনকিলাব জিন্দাবাদ তো ছিল, কিন্তু গত 15-20 বছর ধরে সেটাকে মাইনর করতে 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 যা ইচ্ছে তাই করে দেওয়া হয়েছে। তো হ্যাঁ, পিনাকিদা যখন এটাকে বললেন মানুষ তো ভীষণভাবে রিসিভ করলো। তা আমার মনে আছে 5ই অগস্টের যখন আমরা হাসিনা পালিয়ে যাই, তখন আমরা রাজপথে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা দিয়েছিলাম এবং দেখলাম যে সবাই খুবই স্পন্টেনিয়াসলি নিচ্ছে। তো এরপর আমরা যখন ওই দিনই আমরা বন্ধুরা সিদ্ধান্ত নিলাম যে এই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে আমরা কিছু একটা করব, এবং পরে তো আমরা নামটা কি দিব এইটা ঠিক হলো। তো তখন আমি বলে ফেললাম যে ইনকিলাব মঞ্চ হলে কেমন হয়। তো দেখলাম যে কেউ তেমন কোনো চিন্তা ছাড়াই সবাই খুবই হ্যাপি হয়ে গেল এবং রাজি হয়ে গেল। এরপর তো মানুষ সেটাকে ভালোবাসলো। অবশ্যই অবশ্যই পার্থক্যটা প্রথমত হলো, দেখেন আমাদের লড়াইটার দুইটা খুব কমন জায়গা। আমরা প্রথমত দিল্লির আধিপত্যবাদ, দিল্লি সহ অন্য যে কোনো দেশের আধিপত্যবাদ, সেটা যদি কোনো মার্কিন আধিপত্য তৈরি হয়, পাকিস্তানি আধিপত্য তৈরি হয়, চায়নার হোক, কিন্তু যেহেতু আমরা পুরো দেশটা অলমোস্ট ভারত থেকে ঘেরা, সুতরাং এটা আমাদের ভূ রাজনৈতিক বাস্তবতা। এই জন্য আমরা সব থেকে বেশি বলি যে দিল্লির আধিপত্যবাদ বিরোধী লড়াইটা জারি রাখা। আর দেশের মধ্যে আমরা বলছি শাহবাগতন্ত্র। শাহবাগতন্ত্র বলতে আমরা স্পেসিফিকলি খুব সংক্ষেপে যেটা বোঝাই সেটা হলো বিচার চাই না, ফাঁসি চাই। খেয়াল করেন, এই যে দুদিন আগেও আমরা শহীদ আবরারের জন্য আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে প্রোগ্রাম করেছি, মুক্তির মোনাজাত। সেই দোয়ার মধ্যে আমরা আওয়ামী লীগের জন্যও দোয়া করেছি। তো অনেকে বলতে চায় যে আপনি কি ইলেকশন করবেন এই জন্য আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য দোয়া করলেন? তা আমি তাদেরকে একটু বিনয়ের সাথে বলতে চাই, দেখেন আওয়ামী লীগ কিন্তু বিএনপি না, আওয়ামী লীগই। মানে আওয়ামী লীগ যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সে যদি কলিজাও কেটে দেয়, আওয়ামী লীগ তাকে বিলিভ করবে না। সুতরাং আমরা দোয়াটা কি করেছি, আমরা এটা আজকে বলি না, ইলেকশন তো করবো বলেছি কাছাকাছি সময় বা 3-4 মাস। যেদিন থেকে অ্যাক্টিভিজম শুরু করেছি সেদিন থেকে বলছি, যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই তার নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না। দেখেন, জুলুমের বিপরীতে আর একটা জুলুম আমরা কোনোদিন করব না। আমরা জুলুমের বিপরীতে ইনসাফ চাই। তাহলে পার্থক্যটা কী হলো? আমরা তো ইনসাফের একটা বাংলাদেশ করতে চাই। এবার যে গণহত্যা করে নাই, ধরেন আমরা এখনও হাজারবার বলি ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করা এটা কোনো ক্রাইম না, ক্রিমিনাল অফেন্স না, আপনি করতে পারেন। কিন্তু যখন আপনি কাউকে গুম করবেন, খুন করবেন, হত্যা করবেন, ধর্ষণ করবেন, টাকা পাচার করবেন, এগুলো হলো ক্রাইম। সমর্থন করে যাবেন, আপনি ন্যারেটিভ উৎপাদন করবেন। এখন একজন লোক ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করে, এখন এই জন্য তো তার নামে গণহত্যার। এখন দুটো ব্যাপার হচ্ছে, এইটা তো বাংলাদেশে যারা মামলা বাণিজ্য করেছে, ধরেন আমি বলি একজন মানুষকে হত্যা করতে কতজন লোক লাগে? স্পষ্ট যেখানে দেখা গেছে এই পুলিশ শ্যুট করেছে, সেইখানে আপনি আরও 100 জন আওয়ামী লীগের নাম দিয়ে যখন মামলাটা করছেন, পুরো এবং অজ্ঞাতনামা সহ আসামি দাঁড়াচ্ছে 500। আপনি আমাদের বলেন তো, কোনো দিন এই মামলা কি টিকে থাকবে? না, থাকবে না। একজন মানুষকে হত্যা করতে 500 আসামি লাগে না, বরং কি হবে, মিথ্যা মামলা হিসেবে পরে খারিজ হয়ে যাবে। কিন্তু যেটা হবে এই যে, এর মানে কি, যার সন্তান শহীদ হলো সে কি শহীদ হয় নাই? সে কি মারা যায় নাই? সে তো মারা গেল, কিন্তু তাহলে মামলা মিথ্যা হয়ে যাবে কেন? এই যে আপনি নিজে টাকা পয়সা কামাই করবার জন্য আপনি আপনার শত্রুদের নাম ঢুকিয়ে দিলেন। দ্বিতীয়ত কী হলো, এই কারণে মামলার সব মেরিটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 20 বছর পর প্রমাণ করা হবে কি সব মামলাগুলো মিথ্যা। তো এর মানে কি আমাদের সন্তানরা শহীদ হয় না, আমাদের ভাই বোন শহীদ হয় নাই, এই জন্য আমরা বলেছি না, মিথ্যা মামলা দেওয়া যাবে না।